হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা যাব দুলালীধারা ইকো পার্ক। আমরা রেডি যাওয়ার জন্য। চলো, বাইকে দেখা হবে। বেরিয়ে পড়লাম পার্কের উদ্দেশ্যে। পার্কটি মূলত ঘোষপুকুরে রয়েছে, ঘোষপুকুর থেকে একটু ভেতরের দিকে। তোমাদের আজকে এটাই দেখাবো, ইসলামপুর থেকে দুলালীধারা ইকো পার্ক যাওয়ার রাস্তা। তাই আমরা এখন বাস স্ট্যান্ডে উঠবো। নিউ বাস স্ট্যান্ড, ইসলামপুর নিউ বাস স্ট্যান্ড। দুপুর টাইমে রওনা দিয়েছিলাম প্রায় 3টে নাগাদ। যেতে মোটামুটি 1 ঘন্টার মতো লাগে, 1 ঘন্টা 20 মিনিট 10 মিনিট এরকম। যেমন বাইকের ওপরে আর কি, কেমন তুমি স্পিডে যাবে। এটা হচ্ছে নিউ বাস স্ট্যান্ড, আমার ডান দিকে। রাস্তাগুলো খুবই খারাপ, কনস্ট্রাকশনের কাজ চলছে। পুজোর আগে হয়তো রেডি হয়ে যাবে। হাই স্কুল মোড় ক্রস করলাম। দেখতে থাকো তোমরা ভিডিওটি। যাচ্ছি, জাস্ট একটা হেলমেট, সামনে মোবাইল মাউন্ট লাগানো আছে। আমরা চলে আসলাম বিহার মোড়। ডান দিকে কমলাপুর চলে গেল, বাঁ দিকে রাস্তাটা বিহার মোড়, ঠাকুরগঞ্জের দিকে, পটিয়া ঠাকুরগঞ্জ। এটা বাইপাস শুরু হলো, ইসলামপুর বাইপাস নতুন হয়েছে। আমরা চলে এলাম চোপড়া ডক নদী। এখানে একটা ডক ব্রিজ আছে, ব্যারেজের মতো বানানো আছে। তোমরা চাইলে এখনো ঘুরে আসতে পারো। অল্প স্বল্প দেখার মতো আছে কিছু আর কি। আমি গিয়েছিলাম অনেকদিন আগে। আমরা চলে এসেছি, এখন ক্রস করেছি সোনাপুর। এখন আমরা ক্রস করব মহানন্দা নদী। এই সময় জল কমে আছে। বৃষ্টি হলে, যখন খুব ভারী বৃষ্টি হয় তখন জল থাকে। জল এখনো মোটামুটি আছে, কিন্তু বর্ষাকালে একটু বেশি থাকে। আমার ডান দিকে দেখতে পাচ্ছ শিব মহাদেবের মূর্তি। আমরা এখন বিধাননগর ঢুকবো। রাস্তাগুলো কিন্তু খুব একটা ভালো নয়। এখানে আমার বাঁ সাইডে আনারস আছে। এখান থেকে মানে বিধাননগর থেকে আনারস সমস্ত জায়গায় যায়। এখানকার আনারস বিখ্যাত। বিধাননগরের এই রাস্তাটা আমার খুবই পছন্দের। চারিদিকে সবুজ, দুই সাইডে চা বাগান। রাস্তাটা মূলত ভীমবারের সামনে। আমরা ঘোষপুকুর টোল প্লাজা চলে এসেছি, টোল গেট। তোমরা দেখতে থাকো আমরা কোন দিক দিয়ে যাচ্ছি, তাহলে তোমাদেরও সুবিধা হবে। কোনো সময় যদি ইসলামপুর থেকে এই ঘোষপুকুর ইকো পার্কে আসতে চাও, তাহলে এই ভিডিওটি দেখে নিও, খুব সহজেই আসতে পারবে। টোল প্লাজা থেকে একটু সামান্য এগিয়ে যেতে হবে। বাঁ সাইডে একটি পেট্রোল পাম্প পড়বে। আমি সাজেস্ট করব তোমরা টোল গেট থেকেই ওই রাস্তার ওই পারে চলে যাও। ডিভাইডারে এই পার থেকে ওই পারে যাওয়ার চেষ্টা করো না, তাহলে অঘটন ঘটতে পারে। আমি গেছি শুধু তোমাদের দেখানোর জন্য। এখন ডিভাইডার ক্রস করতে হবে। রাস্তাটা খুব একটা ভালো ছিল না। ডিভাইডার ক্রস করে রাস্তার বাঁ সাইডে যেতে হবে। একটা মন্দির আছে,
সেই মন্দিরের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই রাস্তাতে গেলে খুব সহজেই তোমরা পার্কে যেতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা একটা বাস দাঁড়িয়ে আছে, সব শ্রাবণ মাস জন্য বোলবম যাওয়ার জন্য। সামনে একটি শিব মন্দির রয়েছে, শিব মন্দিরের পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে গেছে, সেই রাস্তা দিয়ে সোজা গেলেই তোমরা ইকো পার্কে যেতে পারবে। তো ভিডিওটি তোমরা দেখতে থাকো কীভাবে আমরা পার্ক পর্যন্ত গেছি। জাস্ট দেখো বন্ধুরা, তোমরা দুই সাইডে এত সুন্দর চা বাগান, মাঝখান দিয়ে ছোট একটা রাস্তা, খুবই সুন্দর জায়গা। আমার তো খুব ভালো লাগে এরকম জায়গা, দুধারে চা বাগান, মাঝখানে জঙ্গল। তোমরা যদি কোনোদিন বিধাননগর ঘোষপুকুর আসো তাহলে এখানকার চা বাগান নিশ্চয়ই ঘুরে দেখবে, ভালো লাগবে তোমাদের। প্রায় চলে এসেছি, তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করবে না। একটা রাস্তা চলে গেল বাঁ দিকে, সে বাঁ দিকে যাবে না, সোজা যাবে, সোজা একটা এখানে অফ রোড টাইপের আছে একটা রাস্তা। সামনে ডান দিকে পাশে বোর্ড দেখতেই পাবে, ওখানে লেখা থাকবে দুলালীধারা ইকো পার্ক। অবশেষে আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি।
সেই পার্কে, ইকো পার্ক। বাঁ সাইডে চেকপোস্টের মতো আছে আর কি, এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কাউন্টার আছে। দেখা যাক কত টাকা লাগে। ফার্স্ট টাইম এলাম তো, তাই আর কি জানা নেই, দেখে নি। চলো বন্ধুরা, এবার পার্কটা ঘুরে দেখি, তোমরাও সাথে থেকো। এরকম টাইপের ব্রিজ, ছোট ছোট ব্রিজ অনেক কটা আছে, মোটামুটি 4-5টে আছে। নিচে সেরকম জল নেই, জঙ্গলে ভর্তি চারিদিকে। দেখতে ভালো লাগে এরকম সবুজ জঙ্গল। বৃষ্টি হওয়াতে আরো সুন্দর লাগে দেখতে। লোকজন মোটামুটি আছে, খুব একটা পপুলার নেই জায়গাটা, ওই জন্য আর কি, জন্য আর বেশি ভিড় নেই। বন্ধুরা, এখন আমরা উপরে উঠবো। উপরে ফ্লাইওভারের মতো বানানো আছে। এইরকম ব্রিজ মূলত হিল সাইডেই দেখা যায়, তো আমাদের এখানে এরকম এখানকার কর্তৃপক্ষ বানিয়েছে, ভালোই হয়েছে। একটা পাহাড় পাহাড় অনুভূতি হয়। দেখো বন্ধুরা, ভালোই লাগে, খারাপ লাগবে না। তোমরা যদি আসো, তোমাদের ভালোই লাগবে, খারাপ লাগবে না। এখানে সবাই ফটো তোলে, তোমরাও ফটো তুলতে পারো। চারপাশে ভিউটা একবার দেখো খালি। কেমন লাগলো জায়গাটা? সাপ না কামড় দিলেই হলো। কি ভিডিও? কই আসছিস না? ভেতরে এরকম ছোট ছোট বসার জায়গা অনেক কয়টা রয়েছে, সেখানে সহজে জায়গা পাওয়া যায় না। বুঝতেই পারছো তোমরা কি বলতে যাচ্ছি। এখানে দোলনা বা স্লিপার ভালো নেই, যেখানে বাচ্চারা স্লিপ খায় সেই স্লিপার আর কি নেই। দুটো দোলনা আছে, তাও দোলার মতো না, খালি বসার জন্য ঠিক আছে। বন্ধুরা, সবই ঘুরলাম ঠিক আছে, কিন্তু দেখে মনে হলো না এটা বাড়ির পরিবারের সাথে, মানে ফ্যামিলির সাথে আসার মতো পার্ক। সব জায়গায় মানে জোড়ায় জোড়ায়। তো তোমরা যদি আসতে চাও তো কাপল হয়ে আসো, ঠিক আছে? ফ্যামিলির সাথে এসো না। না, এটা আমার ওপিনিয়ন আর কি, আমি যেটা মনে করি। সুন্দর পরিবেশ, জায়গাটা খুব সুন্দর। সম্পূর্ণটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো। চারিদিকে জঙ্গল, সবুজে সবুজ। এখন আমরা বেরিয়ে পড়ি।
তুমি তো বললে যে 5টায় বন্ধ হয়ে যায়। নিজেই বলছে আমি বলি নাই। 5টার মধ্যে বন্ধ হয়ে যায়। কে বলছে? 4:50 শুনে নেব ওখানে কতক্ষণ খোলা থাকে। শুনি কি বাড়াল না নূর পুছনা সকাল থেকে আর আসবো না। যাবো না। ফেরার সময় চা বাগানে কয়েকটা ছবি তুলেছিলাম, ছবিগুলো শেয়ার করলাম, দেখে নিও। ভালো লাগলে লাইক করে দিও।